শুক্রবার সকালে বাংলার ঘুম ভাঙল এক মর্মান্তিক দুর্ঘটনার খবরে। মুর্শিদাবাদের বহরমপুরের কাছে গোবিন্দপুর রেললাইন পার করার সময় পুলকারে ধাক্কা ট্রেনের, যার জেরে 4 খুদে স্কুল পড়ুয়ার মৃত্যু। প্রাণ গেল এক সাইকেল আরোহীরও। গ্রেফতার গেটম্যান, তদন্তে রেল। অন্যদিনের মতোই এক ঝাঁক খুদে পড়ুয়া নিয়ে স্কুলের দিকে ছুটছিল পুলকার। গাড়ি থামে গোবিন্দপুর রেলগেটে। চোখের সামনে দিয়ে যায় নবদ্বীপ জঙ্গিপুর এক্সপ্রেস। এরপর গেট খুলল, পুলকার এগোলো। তারপর কেউ কিছু বুঝে ওঠার আগেই ট্রেনের ধাক্কা পুলকারে। দলা পাকিয়ে গেল লাল টাটা সুমো। সকালবেলায় গাড়িতে স্কুলে যাচ্ছিল, স্কুলে যেতে যেতে একটা ট্রেন পাস হয়েছে, আর একটা ট্রেন আসছে জানেই না, ওই করে গেট তুলে দিয়েছে। তারপরে যে অ্যাক্সিডেন্ট, 3টে মারা গেছে স্পটেই, আর বাকি হসপিটালে নিয়ে মারা গেছে এখন শুনেছি 2টো। স্থানীয়দের অভিযোগ, নবদ্বীপ জঙ্গিপুর এক্সপ্রেস যাওয়ার পর নেশাগ্রস্ত গেটম্যান রেল গেট খুলেছিলেন কয়েক মুহূর্তের জন্য। সেই ফাঁকেই রেল ট্র্যাকে চলে আসে পুলকার। গাড়ি লাইন পার হওয়ার আগেই আবার গেট বন্ধ, দুদিকেই গেট বন্ধ। ফলে লাইনে আটকে পড়ে স্কুল পড়ুয়াদের গাড়িটি। ঘটে যায় মর্মান্তিক দুর্ঘটনা। দ্রুত গতিতে চলে আসে নিমতিতা কাটুয়া প্যাসেঞ্জার, ধাক্কা মারে পুলকারে। ও যখন গাড়িটা একটা বেরিয়ে যাওয়ার পরে ও গেটটা তুলে দেয়, গাড়ি ভরে দেওয়ার গেটটা নামিয়ে দেয়, অ্যাক্সিডেন্টটা হয়ে যায়। সিসিটিভি ক্যামেরা উপর মানে তুলে দিয়েছে, সিসিটিভি ক্যামেরাতে কোনো নাই। আমরা ফুটেজ দেখতে চাই, পাবলিক সবাই দেখতে চাই। গ্যাঁজা অথচ মদ খেয়েছে, গ্যাঁজা খোকা পাড়ায় পাবলিকে দেখেছে এখানটাতে। পড়ুয়াদের উদ্ধার করে হাসপাতালে পৌঁছে দেন স্থানীয়রাই। দুর্ঘটনার জেরে বেশ কয়েক ঘন্টা এই লাইনে ট্রেন চলাচল ব্যাহত হয়। গেটম্যানকে গ্রেপ্তার করা হয়েছে। আমি পুলিশকে বলেছি ও ইনটক্সিকেট ছিল কিনা তার মেডিকেল করাতে। এটা কোনো দুর্ঘটনা নয়, ক্ষমার অযোগ্য অপরাধ গেটম্যান করেছে। মুর্শিদাবাদের ঘটনায় তৎপর রেল। ইতিমধ্যেই 7 সদস্যের তদন্ত কমিটি তৈরি হয়েছে। তদন্ত কমিটির নেতৃত্বে এডিআরএম। গেটম্যানের কয়েক সেকেন্ডের ভুল নাকি নেশার মাসুল, উত্তর খুঁজতে তদন্তে রেল। ইতিমধ্যেই মৃতদের পরিবার পিছু 10 লক্ষ টাকার আর্থিক সাহায্য ঘোষণা করেছে রেল। 5 লক্ষ টাকার আর্থিক সাহায্য ঘোষণা করেছে রাজ্য সরকার। নিউজ 18 বাংলা। ট্রেনের ধাক্কায় পড়ুয়াদের মৃত্যু। বহরমপুরের কর্ণসুবর্ণের রেল গেটে পেরোনোর সময় পুলকারকে ধাক্কা ট্রেনের। 4 পড়ুয়া সহ মৃত 5। শোকে পাথর পরিবার পরিজনরা। কালকে ছুটি ছিল রাতের, আজ স্কুল ছিল, আমার ছেলে শেষ স্কুল গো। স্কুল কি দেরি হয়ে বেরিয়েছিল নাকি তার কারণে তাড়াতাড়ি গাড়ি চালাচ্ছিল? তাই আমি বলতে পারছি না, তবে যেরকম টাইমে গাড়ি আসে ওই একই টাইমে গাড়ি আসে, সেই একই টাইমে এসেছে। আপনার ছেলের নামটা কি? ইসানুর রহমান গো। আমার ছেলে 3তে পড়ছিল, কোনোদিন স্কুল কামাই করে না, কালকে খালি ছুটি ছিল। তা আমি বলছি বেটি আজ ছুটি আছে, তা বলছে না আমার স্কুল হবে। মনে মনে করছি আমি পাঠাবো না,
তাও আমার মনে হলো শুধু শুধু কামাই হবে, শনি রবি ছুটি আছে, তা যাও বলে পাঠিয়ে দিলে। পুরা 6:30টাতে গাড়ি আসে প্রতিদিন। ওই টাইমে গাড়ি এসেছিল। মুর্শিদাবাদে বহরমপুরের কাছে গোবিন্দপুর রেল লাইন পার করার সময় পুলকারে ট্রেনের ধাক্কা। কিভাবে হলো এই ঘটনা, কি বলছেন অবসরপ্রাপ্ত রেল আধিকারিক? প্রহরীযুক্ত লেভেল ক্রসিং হলেও দুর্ঘটনা ঘটে গেল মুর্শিদাবাদে। কর্ণ সুবর্ণের কাছে গোবিন্দপুরে যেখানে দুর্ঘটনাটি ঘটেছে সেই দুর্ঘটনাস্থলের অর্থাৎ লেভেল ক্রসিং, সেখানে গেটম্যান ছিলেন। তবে গেটম্যানের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। প্রথমে সাসপেন্ড এবং পরবর্তী সময় তিনি গ্রেফতারও হয়েছেন। যেটুকু খবর পাওয়া গেছে, একটি গাড়ি যাবার পরে সে গেটটা বন্ধ করে দেয়, একটা ট্রেন যাওয়ার পরে। তারপরে আবার সে গেটটা খুলে দেয়, যেটা হচ্ছে নিয়ম বহির্ভূত। যখন প্রাইভেট নাম্বার এক্সচেঞ্জ করে দেওয়া হয়েছে, মানে সে সমাজটাকে জানিয়ে দেওয়া হয়েছে গেটটা বন্ধ হয়েছে, সে কিন্তু গেট খুলতে পারে না, কিন্তু সে গেটটা খুলে দিয়েছিল এবং খুব তড়িৎ গেটটা খুলেছিল। এবং যেটা দেখে, ঘটনা প্রবাহ দেখে বা ছবি দেখে, ভিডিও দেখে যেটা ধারণা হয় সেটা হচ্ছে যে গেটটা সে খুলে দিয়েছিল একদিকে, কিন্তু টাটা সুমোটা, যেটা বাচ্চাদের স্কুলে বাচ্চা নিয়ে যাচ্ছিল, টাটা সুমোটা পার হওয়ার আগেই সে গেটটা বন্ধ করে দেয়। আর যেহেতু প্রাইভেট নাম্বার অলরেডি এক্সচেঞ্জ করা ছিল, যে ডিস্টেন্স সিগন্যাল, যেটা পারমিশন সিগন্যাল, যেখানে স্টপ থাকে না, সেটা সিগন্যাল থ্রু ছিল। এবং ওটা যেখানটা হচ্ছে সেটা 1.5 ডিগ্রি কার্ভ ছিল এবং ড্রাইভার তার নির্দিষ্ট গতিবেগেই সে গাড়িটা নিয়ে আসছিল। এসে যখন সে সামনে দেখে যে একটা টাটা সুমো দাঁড়িয়ে আছে, তখন তার কাছে কিছু করার ছিল না মারা ছাড়া। নিয়ম বহির্ভূতভাবে গেটটা কিন্তু খুলে দেওয়া হয়েছে এবং খুব সম্ভবত টাটা সুমোটা পেরোবার আগেই সেটাকে বন্ধ করে দেওয়া হয়েছে এবং গেটম্যান সেটা লক্ষ্য করেনি যে গাড়িটা পাস হয়নি। কিন্তু ড্রাইভারের পক্ষে দেখা সম্ভব হয়নি, কেন সে সিগন্যাল পেয়ে ঠিক স্পিডেই আসছিল। সকালবেলা 7:30 নাগাদ ওই লাইন দিয়ে আপ এবং ডাউন দুদিকে দুটি ট্রেন যাওয়ার কথা ছিল। আপ লাইন ধরে বালুরঘাট এক্সপ্রেস চলে গিয়েছিল, ডাউন লাইন ধরে আসছিল হচ্ছে নিমতিতা কাটোয়া প্যাসেঞ্জার। স্টেশন মাস্টারের সঙ্গে গেটম্যান প্রাইভেট নাম্বার বলে একটা জিনিস হয়, যেটা হচ্ছে মানে আজ্ঞা পালন করলে তার প্রতিদানে আমরা প্রাইভেট নাম্বার দিয়ে থাকি বা রেল দিয়ে থাকে যে করবে। তা স্টেশন মাস্টার তাকে গেট বন্ধের প্রাইভেট নাম্বার চেয়েছিল, সে দুটো গাড়ির জন্য প্রাইভেট নাম্বার দিয়েছিল। কিন্তু সে কি করেছিল, যেটুকু খবর পাওয়া গেছে, একটি গাড়ি যাবার পরে সে গেটটা বন্ধ করে দেয়। তারপরে আবার সে গেটটা খুলে দেয়, যেটা হচ্ছে নিয়ম বহির্ভূত। যখন প্রাইভেট নাম্বার এক্সচেঞ্জ করে দেওয়া হয়েছে, মানে সে সমাজটাকে জানিয়ে দেওয়া হয়েছে গেটটা বন্ধ হয়েছে, সে কিন্তু গেট খুলতে পারে না, কিন্তু সে গেটটা খুলে দিয়েছিল এবং খুব তড়িৎ গেটটা খুলেছিল। এবং যেটা দেখে, ঘটনা প্রবাহ দেখে বা ছবি দেখে, ভিডিও দেখে যেটা ধারণা হয় সেটা হচ্ছে যে গেটটা সে খুলে দিয়েছিল একদিকে, টাটা সুমোটা পার হওয়ার আগেই সে গেটটা বন্ধ করে দেয়। যদি এক্ষেত্রে ইন্টারলকিং ব্যবস্থা থাকতো লেভেল ক্রসিং এ, তাহলে ওই ডিস্টেন্স সিগন্যাল লাল হতো, অর্থাৎ গেট খোলা রয়েছে, ট্রেন এগোনো যাবে না, ফলে ট্রেনটি সেখানে থেমে যেতে পারত। ইন্টারলকিং থাকলে দুর্ঘটনা এড়ানো যেত এই কারণে, তাহলে গেট সিগন্যাল, যেটা ডিস্টেন্স সিগন্যাল, পারমিসিভ সিগন্যাল ছিল, সেটাকে তাহলে স্টপ সিগন্যাল হতো। স্টপ সিগন্যাল মানে যে সিগন্যালে ট্রেন কিন্তু দাঁড়াতে, লাল থাকলে দাঁড়াতে বাধ্য। যেহেতু ইন্টারলকিং ছিল না এবং টিভিউ কম থাকার জন্য সেটা ইন্টারলকিং হয়নি, কিন্তু ইন্টারলকিং যদি হতো তাহলে গেট সিগন্যাল থাকতো, আর গেট সিগন্যাল সবসময় তার মধ্যে দুটো সিগন্যাল থাকবে, হয় যাবে নইলে দাঁড়াবে, তাহলে সেটা দুর্ঘটনা এড়ানো যেত। কেউ কিন্তু নেশাগ্রস্ত অবস্থায় কাজ করতে পারে না এবং তার জন্য রেলের অনেক রকম চেকিং সিস্টেম আছে, ব্রিথেলাইজার দিয়ে টেস্ট করা হয় মাঝে মাঝে। স্থানীয় লোকরা বলছে যে গেটম্যান নেশাগ্রস্ত অবস্থায় থাকে এবং এটা সর্বজন বিদিত। তো এখানে তো একটা অন্যায় হয়েছে, যেটা আমরা বলতে পারি ঠিক মতন মনিটরিং এর একটা অভাব। স্থানীয়দের দাবি, ওই গেটম্যান নেশাগ্রস্ত অবস্থাতে ছিলেন। এর আগেও নাকি সেই ধরনের অবস্থার মধ্যে তাকে লক্ষ্য করতে পারা গেছে।
এই গেটম্যানদের দেখাশোনার বিষয়টি তারা যথাযথভাবে ডিউটি করছেন কিনা তা অনেকটাই বর্তায় হচ্ছে পার্মানেন্ট ওয়ে ইন্সপেক্টর বা PWI দের হাতে। এক্ষেত্রে দাঁড়িয়ে ওইখানে দায়িত্বে থাকা যিনি PWI রয়েছেন তার ভূমিকাও প্রশ্নচিহ্নের মুখে, সে কারণে রেলের তরফ থেকে তাকেও সাসপেন্ড করা হয়েছে। ক্যামেরা অসিত দাসের সাথে আবির ঘোষাল, নিউজ 18 বাংলা, কলকাতা। আসুন কি হয়েছিল সেই সময় আপনাদেরকে গ্রাফিক্যালি বোঝাই। যে ট্রেনটা পাস করলো সেটা হচ্ছে আপের ট্রেন, আপ নবদ্বীপ ধাম এক্সপ্রেস। সেই সময় গেট পড়েছিল, তারপরে পুলকার এগিয়ে চললো। 6:40 নবদ্বীপ ধাম এক্সপ্রেস পাস করার পর আপনারা দেখুন গেট খুলে দেওয়া হয়। এই যে নবদ্বীপ ধাম এক্সপ্রেস পাস করলো, তারপরেই ডাউনে নিমতিতা কাটোয়া এক্সপ্রেস সেই ট্রেন পাস করছিল, কিন্তু রেলগেট তখন এখানে পড়েনি, আর তার ফলে এই দুর্ঘটনা। কিন্তু এই দুর্ঘটনা এড়ানো যেত কিভাবে? আধুনিক ইন্টারলকিং সিস্টেম থাকলে। এমনটাই মনে করছেন বিশেষজ্ঞরা, কিন্তু কেন সেটাই বুঝে নিতে আমরা পৌঁছে গিয়েছিলাম দমদমের একটি রেলগেটে। গেটম্যান হাতে কলমে বুঝিয়ে দিলেন ইন্টারলকিং কেন নিরাপদ আর কিভাবে এই সিস্টেম কাজ করে। এটা মেনলি ট্রাফিককে সজাগ করার জন্য এটা বাজানো হচ্ছে, যাতে ট্রাফিক যাওয়ার সময় বুঝতে পারেন যে একটা এখানে গেট ফেলা বা তোলা হবে। এই গেটটা ফেলা হলো, এবার বাইরেটা নিয়ে নেওয়া, বাইরেটা নিয়ে নিতে হবে। এখানেও এক্ষেত্রে গেট পড়ছে। হ্যাঁ হ্যাঁ, গেট পড়ছে, তাই জন্যই এটা চলছে। আর আমার দেখার দায়িত্ব যে কোনো মাঝে যেন ট্রাফিক না ফেসে যায়। তো এক্ষেত্রে আমি শিওর হয়ে আছি যে মাঝে কোনো ট্রাফিক নেই, কোনো গাড়ি ঘোড়া নেই। তো আমি এখন এই দুটো চাবি নিচ্ছি, ঠিক আছে, এই দুটো উইন্স মেশিন দিয়ে, মানে গেটটা দেওয়া হয়েছে। এই চাবি দুটো নিলাম, ঠিক আছে। এই উইন্স মেশিন দিয়ে চাবি নেওয়ার পর আমি এটা লিভারে চাবিটা দিচ্ছি, ঠিক আছে। এই লিভারটা এবার টানছি, তারপর এরপরে আর গেটটা উঠবে না, গেটটা লক হয়ে গেল আমার দ্বারা। গেটম্যান জানলাম, আমি জানলাম গেটটা লক। এইটা আমায় দিতে হবে স্টেশন মাস্টারের হাতে। তো আমি এবার এইটা হলো ইলেকট্রিক্যাল কি, এইটা দিয়ে দিচ্ছি স্টেশন মাস্টার। আপনি দেখতে পাবেন ওইখানে গেট ক্লোজ দেখাবে, এই সবুজটা আমার হাত দিয়ে সব চলে গেল। গেট ক্লোজ, সবুজ আলো, অর্থাৎ এখন স্টেশন মাস্টার বুঝতে পারছেন যে গেট বন্ধ হয়েছে গেটম্যানের দ্বারা, তাই তো? হ্যাঁ একদম। আর আমি এই এখন চাইলেও এই চাবিটা বার করতে আর পারবো না। তো এই গেটটা আর আমার হাতে নেই। যতক্ষণ না ট্রেনটা যাবে, যতক্ষণ না ট্রেনটা বেরোবে, স্টেশন মাস্টার নামে চাবিটা দেবে, আমি কোনোভাবেই গেটটা আর খুলতে পারবো না। ইন্টারলকিং গেটের ক্ষেত্রে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এইটাই ইন্টারলকিং যেতে সুবিধা, যে গেটম্যানের হাত দিয়ে পুরো সম্পূর্ণ পাওয়ারটা স্টেশন মাস্টারের হাতে চলে যায়, অথবা সিগন্যালের হাতে চলে যায়। না হলে আর যদি এই গেটটা খুলে যায়, সিগন্যাল অলরেডি কেটে যাবে। মুর্শিদাবাদে মর্মান্তিক দুর্ঘটনা, একাধিক পড়ুয়ার মৃত্যু। আর এই পুলকারে স্কুলে যাওয়ার কথা ছিল শ্রেয়ার, শরীরটা ভালো নেই, তাই স্কুলে যাওয়া হয়নি, আর তাতেই প্রাণ রক্ষা। রেল লাইন পেরোনোর সময় পুলকারে ধাক্কা ট্রেনের। মুর্শিদাবাদের গোবিন্দপুর রেলগেটে শুক্রবার সকালে ভয়াবহ দুর্ঘটনা। বেশ কয়েকজন পড়ুয়ার মৃত্যু। এই পুলকারে দিন শ্রেয়া দত্তরও যাওয়ার কথা ছিল, কিন্তু
বাদ সাধে অসুস্থতা। শরীর খারাপ, তাই স্কুলে যাওয়া হয়নি। স্কুল মিস, তাতেই বেঁচে গেল প্রাণ। শরীরটা একটু খারাপ, আর এমনি আমার মন চাইছিল না যে স্কুলে যাক আজকে। আমি বললাম ওকে, কাল রাত্রেও জিজ্ঞেস করলো যে মা স্কুলে যাবো কিনা, তো আমি বললাম আজকে আর যেতে হবে না, পরের দিন থেকে যাবা তুমি, শরীরটা ঠিক হলে। এখন কি মনে হচ্ছে? এখন মনে হচ্ছে না পাঠিয়ে আমি খুব, মানে কি বলবো, খুব ভালো করেছি, ভগবান রক্ষা করেছে আমার মেয়েকে। আজ যদি স্কুলে যেত তাহলে আমি যে কিভাবে কি করতাম কিছু বুঝতে পারছি না। গোবিন্দপুরের পাশেই যদুপুর, সেখানে একটি বেসরকারি স্কুলে 2য় শ্রেণীর পড়ুয়া শ্রেয়া দত্ত। বৃহস্পতিবার রাত থেকেই শরীর খারাপ, তাই স্কুলে না পাঠানোর সিদ্ধান্ত পরিবারের। তুমি স্কুল যাওনি কেন? আমার শরীর খারাপ, আমার মা যেতে আমাকে বারণ করেছিল। তোমরা কতজন করে যাও একটা গাড়িতে? 7 জন। আজকে সকালবেলা তো ডাকতে এসেছিল গাড়ি দাদা? যখন যায় না মামা বারণ করে দেয় ফোন করে। এই পুলকারে ছিল শ্রেয়ারই বন্ধুরা, রোজকার পড়াশোনা, খেলাধুলার সঙ্গী। এই পুলকারই তো রোজ স্কুলে যাওয়া। এদিনও স্কুলে গেলে এই পুলকারেই থাকার কথা ছিল শ্রেয়ার। শ্রেয়া স্কুলে যায়নি, বন্ধুরা গেল। পথেই ঘটে গেল মর্মান্তিক দুর্ঘটনা। মুছে গেল কিছু নাম, বন্ধু হারালো শ্রেয়া। মেয়েকে পাঠাননি, তার জন্য ঈশ্বরকেই ধন্যবাদ দিচ্ছেন। ক্যামেরায় রাকিবুল ইসলামের সঙ্গে প্রণব বন্দ্যোপাধ্যায়, নিউজ 18 বাংলা, কন্নড় সুবর্ণ। বহরমপুরে ভয়াবহ দুর্ঘটনা, পুলকারকে ধাক্কা ট্রেনের, 4 পড়ুয়া সহ মৃত 5। আন্ডারপাস বা ওভারব্রিজ থাকলে কি এড়ানো যেত দুর্ঘটনা? তৃণমূল জামানায় জমি জটে আটকে কাজ। সরকার বদলে শিয়ালদা সেকশনে জট কেটেছে, অন্যান্য সেকশনে আন্ডারপাসের কাজ চলছে। রেলগেটে আমাদের কিন্তু 3-4 ধরনের প্রজেক্ট থাকে। যেমন একটা হচ্ছে আরওবি, যে রেলগেটে আমার প্রচুর ট্রাফিক নাম্বার অফ, যেটা টিবি ইউনিট, টোটাল ভেহিকুলার ইউনিট ইন টার্মস অফ রেলওয়েজ, সেখানে অনেক বেশি। সেক্ষেত্রে কিন্তু আমরা আরওবিতে চলে যাই, মানে রোড ওভারব্রিজ, ঠিক আছে। ট্রাফিকটা রিলেটিভলি কম, সেক্ষেত্রে আমরা এলএইচএস, এটা করে লো হাইট সাবওয়ে। আর বাকি ক্ষেত্রে আমাদের ইন্টারলক গেট থাকে, আর খুবই মাইনর পার্সন যেখানে আমাদের লেভেল ক্রসিং গেট আছে ম্যান্ড। দেখুন, সাবওয়ে দিতে গেলে কিন্তু আমাদের দুটো জিনিস লাগে, লোকাল লেভেলে পারমিশন লাগে, আর একটা স্টেট গভর্নমেন্ট থেকে এনওসি লাগে। ডেফিনেটলি আগের গভর্নমেন্টের সময় আমাদের এনওসি পেতে অসুবিধা হতো, এনওসি পেতাম না, ল্যান্ড পেতাম না, অসুবিধা হতো না। এক্স্যাক্টলি কিন্তু পজিশনটা আমি মানে স্পেসিফিক টু দিস রেলওয়ে গেট কি ইস্যু সেটা বলতে পারবো না, কিন্তু আগের সময় আমাদের ল্যান্ড নিয়ে কিছু সমস্যা ছিল বা সমস্যা হতো, যে কারণে আমরা অনেক প্রজেক্ট এগিয়ে নিচে যেতে পারিনি। কিন্তু অ্যাজ অন ডেট আমাদের হাইস্ট লেভেলে ফাস্ট ট্র্যাকিং হচ্ছে। সুতরাং আজকের ডেটে ল্যান্ড ইজ নট অ্যাট অল অ্যান ইস্যু উইথ রিগার্ড টু রেলওয়েজ এক্সপানশন। রেল ব্রিজ করার বিষয়ে আগামী দিনে ভাববেন কিছু? রেল ব্রিজ যেটার আমরা আসার পর থেকেই বিএসএফ থেকে, এনএইচ থেকে, রেল থেকে সবকে দিচ্ছি। 500-র বেশি আরবি এফওবির জন্য এনওসি দিয়েছি আমরা। 61টা বড় রেল প্রজেক্টের জমি আমরা ব্যবস্থা করে দিচ্ছি। 1000 একরের বেশি, প্রায় 200 কিলোমিটার জমি বিএসএফ কে দিয়েছি, আমরা দেবো না। এবার নজর পরের খবরে। পথচারীকে পিষে পুলকারে ধাক্কা বাসের, ঘটনাস্থলে মৃত্যু পথচারীর। বাসের ধাক্কায় জখম পুলকারের পড়ুয়ারা। আসানসোলের মুরগাশোল এলাকার ঘটনা। বাসের ধাক্কায় দুমড়ে মুচড়ে যায় পুলকার, আসানসোল জেলা হাসপাতালে ভর্তি জখম পড়ুয়ারা। ट्रेन वाला यहाँ बच्चा को उठा रहा था, साइड में था एकदम, अब बस वाला उधर से आके पहले आदमी को मारा है, उसके बाद बस में मारा। वो तो बच्चा लोग बच गया, इंजोर हुआ है हल्का फुल्का, कोई हुआ नहीं। और जो आदमी को मारा वो तो स्पॉट डेड। উত্তরবঙ্গের সাজো সাজো রব। কেন্দ্রীয় সরকারের অমৃত ভারত স্কিমের আওতায় ঢেলে সাজানো হয়েছে জলপাইগুড়ির রোড রেলওয়ে স্টেশন। আজ ভার্চুয়ালি সেই স্টেশনের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। উন্নত পরিকাঠামো, আধুনিক যাত্রী সুবিধা সহ বিভিন্ন ব্যবস্থা রয়েছে এই স্টেশনে। 20টি রাজ্যে প্রায় 1570 কোটি টাকা খরচে আধুনিকীকরণ করা 75টি রেল স্টেশনের ভার্চুয়াল উদ্বোধন করবেন মোদী। খুব ভালো লাগছে, খুব ভালো একটা প্রকল্প হচ্ছে। আগের যে রোড স্টেশন ছিল এখন সেটা ভাবাই যায় না। আমরা এরকম স্টেশনটা কলকাতার দিকে দেখতাম, আরো উন্নত হোক এটাও আমরা চাই। আমি খুবই অভিভূত বা আপ্লুত
উত্তরবঙ্গবাসী হিসাবে এটা পেলাম। আমরা জলপাইগুড়িবাসী, খুবই ভালো লাগছে। আরো উন্নত হোক, নতুন সরকার আরো ভালো কাজ করুক জলপাইগুড়ি এবং উত্তরবঙ্গের জন্য, এটাই চাই আমি। স্টেশনে রেলমন্ত্রী ওখান থেকে উদ্বোধন করবেন। ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টের একটা মিটিং নিয়ে সব আরটিওদের সঙ্গে বসে কথা বলুন, কি সমস্যা কিভাবে ঠিক করা যায়, কি পরিকল্পনা করা যেতে পারে। পুরো ডিপার্টমেন্টটাকে কন্টেক্সচুয়াল বানিয়ে রেখে দিয়েছে, কারো কোনো দায়িত্ব নেই, কোনো দায়িত্ব ছাড়াই সবাই কাজ করে যাচ্ছে। ভারতীয় রেলের ইতিহাসে এক নতুন অধ্যায়। কয়লা ডিজেল পেরিয়ে এবার হাইড্রোজেন চালিত ট্রেন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আপাতত হরিয়ানার জিন্দ এবং সোনিপতের মধ্যেই চলবে পরিবেশ বান্ধব এই ট্রেন। ব্রিটিশ ভারতে গড়াতে শুরু করেছিল রেলের চাকা। তারপর দেশ স্বাধীন হয়েছে। বহু বিপ্লবের সাক্ষী থেকেছে ভারতীয় রেল। রেলপথ বদলেছে, রেলও বদলেছে। সেই বদলেই এবার নতুন অধ্যায়। হাইড্রোজেন ট্রেন ভারতে এই প্রথম। হরিয়ানার জিন্দে উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। साथियों, जिंद से सोनीपत को चलने वाली हाइड्रोजन ट्रेन दुनिया की सबसे ताकतवर हाइड्रोजन ट्रेन है। ये हाइड्रोजन ट्रेन 3200 हॉर्स पावर की है। दुनिया में जहां हाइड्रोजन ट्रेन चल रही है वो 3 या 4 कोच वाली है, और भारत ने पहली बार में सीधे 10 कोच वाली हाइड्रोजन ट्रेन चलाकर दुनिया में अपना झंडा गाड़ दिया है। ট্রেন চলে জ্বালানিতে। শুরুতে তা চলতো কয়লায়, তারপর ডিজেল, সেখান থেকে শুধুমাত্র ইলেকট্রিক। এবার ট্রেন চলবে হাইড্রোজেনে। 10 কামরা ট্রেন, 2টি কামরা হাইড্রোজেন ড্রাইভিং পাওয়ার কার, যেখানে হাইড্রোজেন স্টোরেজ থাকবে। এই স্টোরেজ থেকে হাইড্রোজেন একটি ফুয়েল সেলের মধ্যে যাবে, সেখানেই অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া। এই বিক্রিয়ার ফলে বিদ্যুৎ তৈরি হয়ে ট্র্যাকশন মোটরকে চালু করবে, চাকা ঘুরবে। এই প্রক্রিয়ায় শুধুমাত্র 2টি জিনিসই বাইরে বেরোবে, জলীয় বাষ্প এবং তাপ। ডিজেল ইঞ্জিনের মতো কার্বন ডাই অক্সাইড নয়। ফলে দূষণের কোনো সম্ভাবনা নেই, ইঞ্জিনের কোনো শব্দও নেই। जरा सोचिए, एक समय था जब ट्रेनें स्टीम इंजन से चलती थी, फिर आया डीजल, उसके बाद इलेक्ट्रिक ट्रेन्स ने इंडियन रेलवेज को नई रफ्तार दी। फिर आई भारत की सेमी हाई स्पीड वंदे भारत ट्रेन्स, और अब एक ऐसी ट्रेन जो डीजल से नहीं चलती, धुआं नहीं छोड़ती, बल्कि खुद इलेक्ट्रिसिटी बनाती है। अगर हम रेलवे के इतिहास पर नजर डालें तो पाते हैं कि 19वीं सदी के रेलवे की पहचान स्टीम इंजन से बने थे। 20वीं सदी की पहचान डीजल और बिजली से चलने वाली रेल बनी, और अब 21वीं सदी की रेल हाइड्रोजन से चलने वाली है। भारत की यह हाइड्रोजन ट्रेन धुआं रहित तो है ही, ये मेक इन इंडिया का भी एक बहुत सफल उदाहरण है। इस हाइड्रोजन ट्रेन को भारत के ही इंजीनियर्स ने डिजाइन किया है, भारत की ही कंपनी ने इसको बनाया है। আপাতত ঠিক হয়েছে, হরিয়ানার জিন্দ এবং সোনিপতের মধ্যে চলবে এই ট্রেন। 89 কিলোমিটার সফরে পড়বে 11টি স্টেশন। ট্রেনটি সর্বোচ্চ 110 কিলোমিটার প্রতি ঘন্টা স্পিডে দৌড়তে পারে, তবে আপাতত দৌড়বে 75 কিলোমিটার প্রতি ঘন্টা স্পিডে। যাত্রীর সংখ্যা 2600।
দূষণ মুক্ত জ্বালানি এবং তাতে দেশের প্রগতি এর সঙ্গে আমাদের এগিয়ে চলতে হবে। সেই হিসেবে এই কেন্দ্রীয় সরকার অসাধারণ কাজ করছেন এবং এই যে প্রযুক্তি এবং বিজ্ঞানের ক্ষেত্রে অগ্রগতি, সেইটা ভারতকে বিশ্বের দরবারে একটা সম্মানজনক জায়গায় নিয়ে এসেছে। এবং এর সঙ্গে ভারতবর্ষের বিজ্ঞান, ভারতবর্ষের প্রযুক্তিবিদ, তারা যেভাবে কাঁধে কাঁধ মিলিয়ে সরকারের যে সিদ্ধান্ত তার সঙ্গে কাজ করছেন, এদের সকলকেই দেশবাসীর পক্ষ থেকে অভিনন্দন। সবার আগে জার্মানি হাইড্রোজেন চালিত প্যাসেঞ্জার ট্রেন চালু করেছে। পরীক্ষা নিরীক্ষা চালাচ্ছে ফ্রান্স, ইতালি, চীন এবং জাপান। তবে সব দেশেই 4 কামরার হাইড্রোজেন ট্রেন। নিউজ 18 বাংলা।